আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ব্যাংকের সকল আপডেট আমরা আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। আমরা প্রত্যেকটি বিষয় অথেন্টিক এবং ব্যাংকের ভেরিফাইড ফেসবুক অথবা ভেরিফাইড ওয়েবসাইট থেকে আমরা তথ্যগুলো কালেকশন করে আপনাদের সঠিক তথ্য দিয়ে থাকি। ওকে, আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ব্যাংকে যখন আপনারা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে ব্যাংকের চেক বই অথবা আপনারা যখন এফডিআর ফিক্সড ডিপোজিট করে থাকেন বা এমএমপিডিএস করে থাকেন বা আপনারা মাসিক স্কিমগুলো করে থাকেন, এক্ষেত্রে আপনাদেরকে ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের যে চেক বই দেওয়া হয় বা বিভিন্ন ধরনের চেক দেওয়া হয় ডকুমেন্টস হিসেবে, আপনারা বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার জন্য আপনাদেরকে চেক দেওয়া হয়। সেই চেক যদি কোনো কারণে হারিয়ে যায় তখন আপনারা যে সমস্যায় পড়বেন, সেই সমস্যায় পড়ার থেকে আপনারা যে কাজগুলো করতে পারেন চেক হারিয়ে যাওয়ার সাথে সাথে, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক নম্বরে, যদি আপনি প্রথমে যদি আপনার চেকটি হারিয়ে যায়, আপনি যদি প্রথমত আপনার বাসায় তল্লাশি করে দেখবেন, যদি আপনি চেকটি না খুঁজে পান সেক্ষেত্রে দ্রুত সম্ভব আপনার নিকটস্থ শাখায়, আপনি যেই শাখায় অ্যাকাউন্টটি করেছেন সেই শাখায় আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে, অথবা যদি কোনো অফিসারের সাথে আপনার কানেক্টেড থাকে সাথে সাথে তাকে কল দিতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনাকে মৌখিকভাবে বা ফোনে সেটা জানিয়ে দিতে হবে এবং আপনাকে সেই চেক বই যে হারিয়ে গেছে সেটা সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে। পরবর্তী সময়ে আপনি লিখিতভাবে একটি চেক লস্ট রিপোর্ট আপনাকে আবেদনটি জমা দিতে হবে। আপনি সেটা ব্যাংকে গিয়ে অবশ্যই সরাসরি সেখান থেকে চেক লস্ট রিপোর্ট নামে আবেদনটি জমা দিয়ে আসবেন। এটা হচ্ছে যখন আপনার চেক বইটি হারিয়ে যাবে সাথে সাথে দ্রুত এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। দ্বিতীয় হচ্ছে, চেক স্টপ করতে হবে আপনাকে, যে স্টপ পেমেন্ট সিস্টেমটি, যেমন আপনার যদি চেক হারিয়ে যায় সেই চেকের আর পেমেন্ট সিস্টেমটিকে আপনাকে স্টপ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শাখায় গিয়ে যে চেক বইয়ের যেসব পাতাগুলো হারিয়েছে, আপনার যদি সিঙ্গেল একটি পাতা হারিয়ে যায় সেই পাতা সম্পর্কে আপনাকে বলতে হবে। কারণ হচ্ছে আপনি যখন চেক দিয়ে লেনদেন করেন বা ট্রানজ্যাকশন করে থাকেন, চেকের অপর একটি পিসটা কিন্তু আপনার চেকের সাথে অ্যাডজাস্ট থাকে। সেই পাতা থেকে খুঁজে বের করে কিন্তু ওই পাতাটি বা যে পাতা হারিয়ে গেছে সেই পাতাকে স্টপ করে দিতে পারে। আর যদি আপনি প্রত্যেকটি পাতা সহ যদি চেক বইটি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি চেকের বা পুরো চেকটাকে আপনাকে স্টপ পেমেন্ট করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনার অনেকগুলো ব্যাংক, বাংলাদেশে যেহেতু এখন অনলাইন ব্যাংকিং সিস্টেম রয়েছে, সেই অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আপনি চাইলে SMS বা অ্যাপের মাধ্যমে, যে মোবাইল অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনি চেক স্টপ পেমেন্টটি চালু করে দিতে পারেন। 3 নম্বর অপশানটিকে আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনি ব্যাংকে জমা দিতে হবে আপনার চেক বইটি, অথবা আপনারা জানেন যে ফিক্সড ডিপোজিটের যে রিসিটগুলো বা আপনারা যদি মাসিক স্কিমের যে রিসিটগুলো আপনাদেরকে দেওয়া হয়ে থাকে বা ব্লকগুলো দেওয়া হয়ে থাকে, সেই ব্লকগুলো যদি হারিয়ে যায় বা আপনার সেভিংস অ্যাকাউন্টের চেক বই যদি হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ থানায় সরাসরি যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে একটি সাধারণ ডায়েরি করতে হবে, মানে আপনাকে জিডি করতে হবে ওই চেকের এগেইনস্টে। 2 নম্বর হচ্ছে, জিডি নাম্বার এবং কপিটি ব্যাংকে অবশ্যই জমা দিতে হবে। আপনি যদি পরবর্তী চেক বা পরবর্তী চেক বই নিতে হয় বা পরবর্তী চেকের আবেদন করতে হয়, বা আপনার যে এফডিআর বা মাসিক স্কিমে চেক বইটি বা আপনার যদি ব্লকটি হারিয়ে যায়, সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে এই জিডি পেপার ছাড়া কখনোই নতুন কোনো চেক দিবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিডি নম্বর সহ এবং জিডি কপিটি আপনাকে শাখায় জমা দিতে হবে। পরবর্তী সময় তারা কিন্তু আপনাকে এই জিডির ফরম দেখে আপনার পুনরায় আবার চেক দিতে হয়তো বা বাধ্য থাকবে। 4 নম্বর হচ্ছে, আপনাকে নতুন চেক বইয়ের আবেদন করতে হবে। আপনাকে যদি জিডি করা হয়, জিডি করার পরে আপনি যখন নতুন করে ফর্মগুলো নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে নতুন একটি চেক বইয়ের আবেদন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রটি লাগবে। প্রমাণপত্র হিসেবে আপনার চেক, যে আপনি যে জিডি করেছেন, চেক বইটা হারিয়ে গিয়েছে, সেই চেকের উপরে জিডি করেছেন সেই জিডি কপি আপনাকে জমা দিতে হবে। এটা হচ্ছে নতুন চেকের ক্ষেত্রে। আপনার যে পূর্ববর্তী চেকটি হারিয়ে গেছে তার পরবর্তীতে যদি আপনি নতুন চেক নিতে হয় সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং প্রমাণপত্র হিসেবে আপনাকে জিডির কপি জমা দিতে হবে। 5 নম্বর হচ্ছে যে, অ্যাকাউন্ট পর্যবেক্ষণে রাখতে হবে। যদি আপনার চেক বই অথবা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের যে চেক বইটি আছে সেটা যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স অন্য কেউ উঠিয়ে নিয়ে গেছে কিনা, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মনিটরে রাখতে হবে। মনিটরিংয়ের মাধ্যমে যদি আপনি সেটা রাখেন, তো মনিটরিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে যারা অনলাইন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে থাকেন, যেমন আপনারা অনেকেই
বিভিন্ন ব্যাংকের অ্যাপসগুলো ব্যবহার করে থাকেন, সেই অ্যাপসগুলো ব্যবহার করলে আপনি নিজে বাসায় বসে চেক করতে পারেন। অ্যাকাউন্টগুলো চেক করে দেখবেন যে আপনার বর্তমান ব্যালেন্সের সাথে বা পূর্ববর্তী ব্যালেন্সের সাথে বর্তমান ব্যালেন্সের মিল আছে কিনা, সন্দেহজনক কোনো লেনদেন হচ্ছে কিনা সে বিষয়গুলো জানবেন। আর যারা অবশ্যই বাসায় আছেন, আপনাদের অনলাইন সিস্টেম বা অনলাইন ব্যাংকিং বা মোবাইল অ্যাপসের মাধ্যমে কোনো ব্যাংকিং সিস্টেম নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনার শাখায় যোগাযোগ করবেন। শাখায় যোগাযোগ করে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা চেক করবেন। অবশ্যই চেক করে দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্সের সাথে পূর্ববর্তী যে ব্যালেন্সটি ছিল চেক হারিয়ে যাওয়ার পরবর্তীতে একই ব্যালেন্স আছে কি না সেটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন। এই সাধারণ বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখে চেক বইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এখন অনেকে আমাদেরকে একটা প্রশ্ন করতে পারেন যে আপনার চেক বই হারিয়ে গেছে, কিন্তু এই চেক বই হারিয়ে গেলে আপনার কী সমস্যা বা কী জটিলতা হতে পারে। এই চেক বই হারিয়ে গেলে এটা হচ্ছে, যদিও আমরা এখানে উল্লেখ করে নেই, তবে একটা চেক বই কিন্তু আপনার জন্য সবথেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা চেক বই দিয়ে আপনি চাইলে যে কেউ আপনার নামে অ্যাগেনস্টে আপনার যে কোনো অ্যাগেনস্টে আইনগত ব্যবস্থা নিতে পারে আপনার বিরুদ্ধে, বা আপনার যে যদি কারো মনে দুশ্মনী থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আপনার যে চেক বইটি আছে সেই চেক বইটি দিয়ে অন্য কোনো কাজ করতে পারে। যেমন টাকা উত্তোলন, যেমন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যারা আছে, ফিক্সড ডিপোজিট চেকগুলো আছে বা মাসিক স্কিমের যে ব্লকগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু টাকা উত্তোলনের চেষ্টা করতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই বিষয়গুলো, কারণ একটা ব্যাংকের চেক দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। একটা ব্যাংক, আমরা পরবর্তী ভিডিওতে একটা চেক যদি হারানো যায় বা একটা চেকের যদি আপনার মনে করেন যে চেকটা হারাই গেছে, সেই চেকের বিরুদ্ধে যে পাইছে সে কী করতে পারে সেই বিষয়টি আমরা আলোচনা করব। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তবে অবশ্যই মাথায় রাখবেন যে চেক বই হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে, না হলে কিন্তু আপনি অবশ্যই ঝামেলার মধ্যে পড়বেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।